বাংলাদেশ বিরোধী অবস্থান নিতে পারে ভারত। উদ্দেশ্য শেখ হাসিনাকে ক্ষমতায় আনা। সম্প্রতি দেশ ছেড়ে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা, অথচ বাংলাদেশি জনগোষ্ঠীর বিরুদ্ধে গিয়ে স্বৈরাচারকে আশ্রয় দিয়েছে দেশটি। अस्सलाम वालेकुम, मेरा नाम है आसिफ अली और आप देख रहे हैं आसिफ अली ऑफिशियल यूट्यूब चैनल। आज की वीडियो में बांग्लादेश आर्मी की पावर के बारे में बात करेंगे। जैसा कि आप सब लोग जानते हैं, बांग्लादेश के एक तरफ म्यांमार है, दूसरी तरफ भारत है, और ये दोनों कंट्रीज़ बांग्लादेश के ख़िलाफ़ एग्रेशन दिखाने की कोशिश करती हैं। और शेख हसीना की हुकूमत जाने के बाद भारत और बांग्लादेश के ताल्लुकात बहुत ज़्यादा ख़राब हो गए हैं। यही वजह है कि अब बांग्लादेश ने अपनी आर्मी को मज़ीद स्ट्रॉन्ग करना स्टार्ट कर दिया है। पाकिस्तान के साथ डिफेंस डील की जा रही हैं, अमेरिका के साथ ताल्लुकात बनाए जा रहे हैं, चाइना के साथ डिफेंस डील की जा रही हैं। तो बांग्लादेश रेडी टू प्रोटेक्ट है, अपने आप को प्रोटेक्ट करने के लिए रेडी है भारत के ख़िलाफ़। मज़ीद डिटेल जानते हैं आज की इस वीडियो में। বাংলাদেশ বিরোধী অবস্থান নিতে পারে ভারত। উদ্দেশ্য শেখ হাসিনাকে ক্ষমতায় আনা। সম্প্রতি দেশ ছেড়ে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা, অথচ বাংলাদেশি জনগোষ্ঠীর বিরুদ্ধে গিয়ে স্বৈরাচারকে আশ্রয় দিয়েছে দেশটি। পরবর্তীতে বিরোধী দলগুলোর সাথে আলোচনা করে ভারতের নরেন্দ্র মোদী সরকার, যেখানে ভারতের প্রায় সকল রাজনৈতিক দল শেখ হাসিনার পক্ষে অবস্থান নিয়েছে। ভারতের বিরোধী দল কংগ্রেসের একজন শীর্ষ নেতা শেখ হাসিনার পক্ষে অবস্থান নিয়ে একাধিক নীতিমালা ঘোষণা দেয়, যেখানে বলা হয় শেখ হাসিনা ছাড়া অন্য কেউ ভারতের বন্ধু নয়। ফলে শেখ হাসিনার পাশে থাকবে তার দল এবং ক্ষমতাসীন নরেন্দ্র মোদী সরকার। এর থেকে স্পষ্ট ভারতের রাজনৈতিক দলগুলো বিভিন্ন ইস্যুতে দ্বিমত থাকলেও বাংলাদেশ ইস্যুতে এক এবং অভিন্ন। আগামী দিনে তাই ভারতের সঙ্গে বাংলাদেশের সামরিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক তলানিতে পৌঁছাবে। ভারতের পররাষ্ট্র নীতিমালা পার্শ্ববর্তী দেশগুলোর জন্য অশোভনীয়। তা হচ্ছে জনগণের পক্ষে না থেকে কোনো একটি রাজনৈতিক দলকে সমর্থন দেওয়া। বাংলাদেশের ক্ষেত্রে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে সমর্থন করে ভারত সরকার। ভারতের এই পররাষ্ট্র নীতিমালার কারণে সকল পার্শ্ববর্তী দেশ তাদের প্রতিপক্ষ, যেমন নেপাল, মালদ্বীপ, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা। এই তালিকায় নতুন করে যুক্ত হল বাংলাদেশের নাম। শেখ হাসিনার বক্তব্য অনুযায়ী তিনি অন্য কোনো দেশে যাবেন না, যতদিন প্রয়োজন ভারতে অবস্থান করবেন। অন্যদিকে ভারত বিভিন্ন কৌশলে তাকে ক্ষমতায় আনতে চাইবে। ফলে বাংলাদেশের জনগণ এবং সরকারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকবে না। তবে ভারতের মতো বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্রের চাপ সামাল দেওয়া একার পক্ষে সম্ভব নয়। এক্ষেত্রে পার্শ্ববর্তী দেশগুলোর মতো বাংলাদেশকেও শক্তিশালী দেশের সহযোগিতা প্রয়োজন হবে। বিশেষ করে চীনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে হবে। একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ব্যালেন্স করা প্রয়োজন। চীনের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ থাকলে ভারত আগ্রাসন চালাতে পারবে না, কারণ আগ্রাসন শুরু হলে চীনের সামরিক শক্তি বাংলাদেশের পক্ষে অবস্থান নেবে। শ্রীলঙ্কা বর্তমানে চীনের সামরিক শক্তির ওপর বহুল অংশে নির্ভরশীল। দেশটির নৌসীমার নিরাপত্তা নিশ্চিত করে বহুল অংশে চীনের নৌবাহিনী। অন্যদিকে নেপাল সরকারের স্পষ্ট বার্তা, ভারত হামলা করলে চীনকে সামরিক ঘাঁটি প্রদান করবে তার দেশ। ভারতের জাতীয় নিরাপত্তা কমিটি নেপালের একটি হুমকির পর আর কখনো সীমান্তে ঝামেলা করেনি, কারণ নেপালে চীনের সেনাবাহিনী পৌঁছালে ভারতের 7 রাজ্য থাকবে না। একই সঙ্গে দেশটির রাজধানী দিল্লির নিরাপত্তা হুমকিতে পড়বে। শ্রীলঙ্কার হুমকি ছিল আগ্রাসন হলে চীনকে নৌঘাঁটি স্থাপন করতে অনুমোদন দেবে। সাম্প্রতিক সময়ে ভারতপন্থী সরকারের পতন হয় মালদ্বীপে। তারপর আলোচনা হয়েছিল মালদ্বীপে আগ্রাসন চালাতে পারে ভারতের সামরিক বাহিনী। চীনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা ছিল মালদ্বীপের নিরাপত্তা দিতে আগ্রহী চীনের সামরিক বাহিনী। ফলাফলস্বরূপ ভারতের কোনো হুমকি কাজে আসেনি, বরং পার্শ্ববর্তী প্রতিটি দেশ এখন ভারতের প্রতিপক্ষ। বাংলাদেশের অবস্থা উপরিক্ত দেশগুলোর তুলনায় অনেক শক্তিশালী। বাংলাদেশের অর্থনীতি, সামরিক শক্তি কিংবা জনসংখ্যা সবকিছুই যথেষ্ট শক্তিশালী। ফলে এককভাবে বাংলাদেশ ভারতের জন্য মাথা ব্যথার কারণ। পৃথিবীর কোনো দেশ যদি সহযোগিতা নাও করে, ভারতের পক্ষে বাংলাদেশকে পুরোপুরি দখল করা সম্ভব নয়। ফলে চীন কিংবা অন্য কোনো দেশের ওপর নির্ভরশীল না হয়ে নিজস্ব প্রতিরক্ষা সেক্টর শক্তিশালী করাই সবচেয়ে উত্তম। বাংলাদেশের অর্থনীতি সঠিকভাবে আগামী দিনে ব্যবহার করলে মাত্র 5 বছরে একটি কার্যকর সমরস্য অপারেটকারী বাহিনী হতে পারে বাংলাদেশ সামরিক বাহিনী, যা এককভাবে নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করার জন্য যথেষ্ট। মনে রাখতে হবে, ভারত যেমন বিশাল সেনাবাহিনী এবং সমরস্য অপারেট করে, তেমনি দেশটির প্রতিপক্ষ এবং নিরাপত্তা হুমকি ততটাই বেশি। বাংলাদেশের নৌসীমায় 4টি আধুনিক সাবমেরিন, আকাশ প্রতিরক্ষার জন্য কার্যকর 1 থেকে 2 রেজিমেন্ট এয়ার ডিফেন্স সিস্টেম, পাশাপাশি বিমান বাহিনীর জন্য 2 স্কোয়াড্রন যুদ্ধ বিমান। এর বেশি সমরস্য ভারতকে মোকাবেলার জন্য প্রয়োজন হবে বলে মনে হয় না।
এই 3 ধরনের সমরাস্ত্র কিনতে বাংলাদেশকে সর্বোচ্চ 6 থেকে 7 বিলিয়ন ডলার ব্যয় করতে হবে দীর্ঘ 20 বছরের চুক্তির আওতাধীন। বাংলাদেশ বর্তমানে প্রায় 100 বিলিয়ন ডলার ঋণ পরিচালনা করে, সেখানে অতিরিক্ত 6 থেকে 7 বিলিয়ন ডলার তেমন কোনো অর্থ নয়। ভারত এমন একটি দেশ যারা দুর্বল দেশের বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপ নেয়, বিপরীতে শক্তিশালী দেশের সাথে আপোষ করে চলে। বাংলাদেশে উপরিক্ত সমরাস্ত্রগুলো আসলে আগ্রাসন চালানোর পরিকল্পনা কখনো চিন্তাও করবে না ভারত। বাংলাদেশ 17 কোটি জনসংখ্যার দেশ, ফলে ভারত সম্পর্ক নষ্ট করলে তাদের পূর্বাঞ্চলের 7 রাজ্য আর থাকবে না। কারণ ভারতের রসদ সরবরাহ বন্ধ করলেই পূর্বাঞ্চলের 7 রাজ্য আরও অস্থির হবে। বর্তমানে পূর্বাঞ্চলের 7 রাজ্য প্রায় স্বাধীন হবার পথে। ওই অঞ্চলে নিয়মিত কারফিউ দিয়ে রাজ্য পরিচালনা করতে হয়। এমন অবস্থায় বাংলাদেশ সহযোগিতা বন্ধ করলে নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব হয়ে যাবে। তাছাড়া বাংলাদেশকে চাপ দিলে বাংলাদেশ নিশ্চয়ই বসে থাকবে না। তৎকালীন সরকারের সময়কালে যে 10 ট্রাক গোলাবারুদ পূর্বাঞ্চলে পৌঁছাতে পারেনি, আগামী দিনে তার বহুগুণও বেশি পৌঁছাতে পারে। কারণ বাংলাদেশকে চাপ দিলে বাংলাদেশও চাপ প্রয়োগ করতে বাধ্য হবে, যা ভারতের জন্য মোকাবেলা করা প্রায় অসম্ভব। সুতরাং ভারতের আগ্রাসী এবং ভুল পররাষ্ট্র নীতিমালা দেশটিকে একঘরে করে ফেলবে। ইতিমধ্যে পার্শ্ববর্তী কোনো দেশ এবং তার জনগোষ্ঠী ভারতের পক্ষে নেই। তাই ভারতকেই সিদ্ধান্ত নিতে হবে তারা স্বৈরাচারের পক্ষে অবস্থান নেবে নাকি জনগণের পক্ষে অবস্থান নেবে। ভারতের অবৈধ দাবি আদায় করার জন্যই মূলত স্বৈরাচারকে সমর্থন করে দেশটি। তাই আমাদেরও প্রস্তুত থাকতে হবে তা মোকাবেলা করার জন্য। আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। जी, तो ये था आज का वीडियो। भारत और बांग्लादेश के ताल्लुकात मुसलसल ख़राब होते जा रहे हैं। यही वजह है कि अब बांग्लादेश को ये टेंशन है कि भारत की आर्मी जो है वो किसी तरह का एग्रेशन बांग्लादेश के बॉर्डर पे कर सकती है, क्योंकि भारत के पास दुनिया की सबसे बड़ी आर्मी है। भारत की जो पॉपुलेशन है बहुत ज़्यादा है और भारत का डिफेंस इक्विपमेंट भी बहुत ज़्यादा है। लेकिन बांग्लादेश भी अपनी आर्मी को मुसलसल स्ट्रॉन्ग कर रहा है। बांग्लादेश चाइना के साथ अपने डिफेंस एग्रीमेंट कर रहा है। चाइना की आर्मी बांग्लादेश को हेल्प कर सकती है। पाकिस्तान के साथ भी अब बांग्लादेश डिफेंस एग्रीमेंट कर रहा है और पाकिस्तान से बैलिस्टिक मिसाइल ख़रीदने की डील बांग्लादेश जो वो करना चाहता है। और फ्यूचर के अंदर पाकिस्तान के बैलिस्टिक मिसाइल बांग्लादेश के बॉर्डर पे लगाए जा सकते हैं और भारत के कोने कोने को निशाना बनाने की सलाहियत पाकिस्तान के बैलिस्टिक मिसाइल रखते हैं। साथ साथ बांग्लादेश के पास भारत की गर्दन है और बांग्लादेश भारत को गर्दन से दबोच सकता है। जी हाँ, भारत का चिकन नेक कॉरिडोर जो भारत को भारत के 7 सिस्टर्स से मिलाता है, अगर बांग्लादेश चिकन नेक कॉरिडोर को ब्लॉक कर दे चाइना की हेल्प लेके, चाइना की आर्मी पीपल लिबरेशन आर्मी की हेल्प लेके, तो भारत यहाँ पे कुछ भी नहीं कर सकेगा। भारत 2 टुकड़ों में तकसीम हो जाएगा। तो बांग्लादेश के पास भी भारत की बहुत बड़ी कमज़ोरी है। भारत के पास बहुत बड़ी आर्मी है, लेकिन बांग्लादेश की जो जियोग्राफिकल लोकेशन है वो बहुत ज़्यादा इम्पोर्टेंट है। भारत का अपने हमसाया पाकिस्तान, चाइना, मालदीव, भूटान के साथ बहुत ज़्यादा ताल्लुकात ख़राब हैं और अब बांग्लादेश के साथ भी शेख हसीना के जाने के साथ ही भारत के ताल्लुकात ख़राब हो चुके हैं। और यही वजह है कि अब बांग्लादेश को भी अपनी आर्मी को मज़ीद स्ट्रॉन्ग करना पड़ेगा और बांग्लादेश इस चीज़ के लिए बिल्कुल रेडी है। और बांग्लादेश म्यांमार और भारत की जारियत का मुंह तोड़ जवाब देने की सलाहियत रखता है। आप क्या सोचते हैं, क्या भारत कभी बांग्लादेश पे फ्यूचर में हमला कर सकता है और क्या बांग्लादेश भारत को रोकने की सलाहियत रखता है या नहीं? राय से कमेंट्स में आगाह करें। वीडियो अच्छी लगी वीडियो को लाइक करें। मिलते हैं नेक्स्ट वीडियो में। गुड बाय, अल्लाह हाफिज़।